তো গাইস, আমি হলাম অপরাজিত মজুমদার। আমাদের স্কুলে সরস্বতী পুজো তো আজ এর পরের দিন। তো আমরা আগের দিনে এখানে বন্ধুরা সবাই মিলে প্রচুর কাজ করছিলাম। আমাদের ডেকোরেশনের একটু কাজ বাকি ছিল, তো বন্ধুরা মিলে সবাই মিলে আমরা মিলেঝিলে করছিলাম স্কুলের কাজ। তো এখানে বক্স এনেছিল, প্যান্ডেল আমাদের কমপ্লিট হয়ে গেছিলো সরস্বতী পুজোর। তো আমরা এবার বাইরে পুজোটা করেছিলাম। তো এখানে সব বন্ধুরা আছে, বাঁশ ঠাস কাটা অনেক ঝামেলা। এখানে আমরা আরও বন্ধুরা আছে, ফুল দিয়ে এই মন্দিরটা ভালো করে সাজাবে। তো আমাদের পরে ঠাকুর এসে গিয়েছিল, ওই দিন ঠাকুর আনতে গিয়েছিল বন্ধুরা। তো আমি এখানে কাজ করছিলাম। তো এখানে আমাদের বক্স আরও বন্ধুরা এখানে প্রচুর কাজ করছিল। 2 দিন ভরে আমরা প্রচুর কাজ করার ফলে আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর তো আমরা বেলুন টেলুন দিয়ে ভালো করে এখানে সাজাবো। তো ডেকোরেশনে এখানে বন্ধুরা একটু আলোচনা করছে কীভাবে কী করা যায়। তারপরে এটা আমরা সুন্দর করে সাজিয়েছিলাম। তো এখানে বন্ধুরা একটু রং টং করছিল। তো এটা আমাদের লাভ বানিয়েছিলাম। তো এখানে বাঁধাকপি গাজর দিয়ে আমরা এটা খুব সুন্দর করে বানিয়েছিলাম। তো এখানে এগুলা দেওয়া হয়েছিল, আলতা দিয়ে রং করা হয়েছিল। তো ওখানেও আবির দেওয়া হয়েছিল, তো খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা রাত করে আমরা সবাই মিলে 11টা অবধি কাজ করেছিলাম এখানে। তো এখানে সব বন্ধুরা ছিল আমাদের। তারপরে প্রসাদ খেয়ে ছিল, তো আমরা খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। তার আগে ঠাকুরটা আমরা দেখে দিলাম ভালো করে। তো বন্ধুগুলা খুব সুন্দর করে এখানে সাজিয়েছিল, এখানে রিবন দিয়ে বাঁশ দিয়ে খুব সুন্দর করে করা হয়েছিল। তো এখানে লাইটিংও ছিল। তো পরের দিন সকালবেলা আমরা এটা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। তো সকাল সকাল এসে পড়েছিলাম, প্রচুর কুয়াশাও পড়েছিল। তো আমরা এখানে বেলুনদের সাজাতে একটু টাইম লেগেছিল। তার একটু পরেই আমাদের পুজো শুরু হয়ে যাবে। তো আমরা অঞ্জলি দিব। তো এখানে মাস্টারও ছিল সামনে। তো এখানে আরও ভাই দাদা দিদিরা সবাই চলে এখানে সবাই অঞ্জলি দিচ্ছিল। তো বন্ধুরাও সাইডে ছিল। তো এখানে আমার বন্ধুরা পিছনে আছে দাঁড়ায়, সব বন্ধুগুলো। তো আমরা একটু পরে অঞ্জলি দেব, তারপর অঞ্জলি দিয়ে আমরা মাঠে চলে আসলাম। তো প্রচুর লোক হয়েছিল। এটা হলো ফুলবাড়ি হাই স্কুলে। তো এখানে আমাদের প্রসাদ বিতরণ হবে। আমার একটু পরে এখানে কাজ করতে হবে প্রসাদ বিতরণ। তো ফাইনালি প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে। তো এখানে বন্ধুরাও দিচ্ছিল প্রসাদ। তো আমিও একটু প্রসাদ টসাদ ওখানে দিব। তো তার আগে ভাবলাম একটা ভিডিও বানাই নেই। তারপরে আমরা চলে আসলাম ফালাকাটাতে কলেজে ঘুরতে চলে আসলাম। বন্ধু ছিল, বান্ধবী ছিল। তো আমরা এখন যাচ্ছি কলেজের ভিতরে ঢুকছি। তো প্রথমবার আমি ফালাকাটা কলেজের ভিতরে ঢুকছি। তো দেখা যাক ভিতরটা কেমন। তো ঢুকে দেখলাম খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। প্রচুর লোক ছিল, সরস্বতী পুজোর দিন ঘুরতে এসেছিল। এই কলেজের ভিতরেও পুজো হয়েছিল, সরস্বতী পুজো। তো চারপাশটা একটু ভালো করে দেখে নিলাম। সাথে আমার বন্ধুরাও ছিল। তো এখানে পুজো হয়েছিল, তো এখানে চলে আসলাম পুজোর এখানে। তো এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। আমাদের ফুলবাড়ি স্কুলের ঠাকুরটাও খুব ভালো হয়েছিল। তো আমাদের কাজ করতে করতে অনেক টাইম চলে গিয়েছিল, তার জন্য আমরা সকালবেলা ঘুরতে আসতে পারিনি। আমরা 3টা সাড়ে 3টার দিকে বের হয়েছি ফুলবাড়ি থেকে। তো আমরা ফালাকাটা আসতে আমাদের 1 ঘন্টার মতো টাইম লেগে গিয়েছে। তো আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি। তো ঠাকুরগুলো খুব সুন্দর ছিল। তারপরে ঘোরার পর, ছবি তোলার পর আমরা চলে যাচ্ছি আবার বাড়ির দিকে। ওটাও আমার বন্ধু ছিল। তো এটা ছিল গেট ঢোকার। তো এখান দিয়ে আমরা এখন বের হচ্ছি। তো আমরা এখন চলে যাব বাড়িতে, সন্ধ্যায় হয়ে গিয়েছে। তো বেশিক্ষণ আমাদের এখানে ঘোরা যাবে না। তো আমরা বাড়িতে বলিনি, তো কাজটা স্কুলে করে আমরা এখানে চলে এসেছি ঘুরতে। তো এই ছিল আজকের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর বলবেন কোন ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, কমেন্টে আমাকে জানাবেন। তো এরকম ভিডিও আরও